হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের একটা রেসিপি। পটলের রেসিপি বলতে যে আমরা যেমন পটল আলু যেমন ডালটা বানাই আর কি, ওই টাইপের। তো মানুষ পোস্ত বাটা দেয় বা কেউ আবার মানে কাজু বাটা দেয়। আমি ওইসব কিচ্ছু দিব না, শুধু সাধারণভাবে রান্না করছি। কিন্তু সাধারণভাবে রান্না করলেও আর মানে টেস্টটা একটু বেশি হবে, মানে খুব ভালো টেস্ট লাগবে আর কি। তো আমি এইভাবে রান্না করি পটলের তরকারি আর কি, অনেক রকম করে বানাই। তো আজকে আমি একটু সিম্পলভাবেই বানাবো। আর আমি এমনিতে সবজিতে বেশি মানে মশলা খুব একটা বেশি ইউজ করি না। তো আমি এখানে পটল তেল গরম হয়ে গেছে, পটল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি পটলটা মানে ভেজে তুলবো আর কি। তাই পটলগুলো ভাজছি, ভালো করে একটু ভেজে নেবো, লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। তেল থেকে আমি তুলিয়ে নিব। এবার তেল থেকে সবগুলো পটল তুলে নেব। তারপরে আমি এখানে ডুমডুম করে কেটে নিয়েছি আলুগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিব। আলুগুলো বড় বড় করে দিয়েছি আমি। আলুগুলো মানে ভেজে নিব, এই মানে ভাজাতে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। তো বন্ধুরা, আমি আলুগুলো এইভাবে ভেজে নিব। সেজন্য এখানেও আমি নুন আর হলুদ দিব, দিয়ে আলুগুলো ভেজে ভেজে সিদ্ধ এখানেই হয়ে যাবে, সিদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি দেখো মানে ছোটো টাইপের একটা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা অনেক নিয়েছি। তো আমি এগুলো কাঁচা লঙ্কা দিব না, কারণ কাঁচা লঙ্কাটা আমাদের খুব ঝাল, সেই জন্য এতগুলো দিব না। তো আমি এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। আর আলুগুলো দেখো সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে শুধু। তো আমি আর একটু অপেক্ষা করব মানে সিদ্ধ করার জন্য। তো বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। তেলটা আমি মানে তেল অনেকটা ছিল, তেলটা আমি মানে কমিয়ে নিয়েছি। আর ওইখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, যেটা আমি বেটেছিলাম। এবার ভালো করে আর একটু ভেজে নেব। তো আলু তো আমার সিদ্ধ হয়েই আসছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, একটু দিয়ে আরও একটু কষিয়ে নিব, কারণ মশলাগুলো দিয়েছি। মশলাটা ভাজা না হলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে ভেজে নিতে লাগবে। আরও একটু দিয়ে দিলাম জল। তো সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিব অল্প একটু গুঁড়া লঙ্কা, মানে তাতে কালারটা একটু সুন্দর হবে আর কি, ভালো হবে, সেজন্য একটু দিয়ে দিলাম গুঁড়া লঙ্কাটা আপনারা যদি পছন্দ না করেন না দিতে পারেন, কিন্তু একটু দিলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। শুধু এটা গরম মশলা না, এখানে অনেক কিছু বাড়িতে আমি তৈরি করে রেখেছি মশলা। এটা আমার সিক্রেট, হ্যাঁ, এটা আমি দেই পার্সোনাল। তো এবার দিয়ে দিচ্ছি জল। সিক্রেট মশলাটা হলো কি, ওই সব রকমের মশলা আমি ভেজে বেটে রেখেছি আর কি। তো ওইটা আমি দিলাম একটু। তো বন্ধু, আমি এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব আর একটু। আলুগুলো মানে ডুমডুম করে কেটে দিয়েছি, সিদ্ধ করতে একটু সময় লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো যে আমি ভেজে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু এই যে দুধের সর। এখানে আমি 3 চামচের মতো দুধের সর নিয়েছি, এটা আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে কাজু বাটা না হলে পোস্ত বাটা দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমি এখানে কাজু পোস্ত কিছু দিইনি, শুধু দুধের সর একটু দিয়েছি। তো দেখো কত ভালো হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঝোলটা জমা জমা হয়ে যাবে, তো খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদেরকে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি ভিডিও এখানে মানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।